নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিফটির 15 মিনিটের চার্ট। একটা সাপোর্ট যেটা 25,750, 25,750কে ব্রেক করলে আমাদের টার্গেট থাকবে 25,500, যেখানে নিচের দিকে টার্গেট থাকবে। আজকে বাজার গ্যাপ ডাউন খুলতে পারে আর বাজার খুব তাড়াতাড়ি 25,000-এর নিচে আসতে পারে, কারণ ওদিকে একটা যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়েছে, এদিকে আবার সেবি যে নিয়ম বার করেছে সেই নিয়মের দরুন বাজার আবার অনেকটাই পড়তে পারে। চলুন পিসিআর আর ইন্ডিয়া ভিক্সটা একবার দেখে নেই। পিসিআর আর ইন্ডিয়া ভিক্স দেখলে আপনারা বুঝবেন। পিসিআর হচ্ছে 0.67, যেটা খুবই নেগেটিভ, আর ইন্ডিয়া ভিক্স হচ্ছে 11.99, যেটা খুবই কম। তার জন্য অপশন বায়ারদের এখানে একখানা অপরচুনিটি আছে অপশন সেলারদের থেকে, কারণ প্রিমিয়াম অনেক এখন কম। 5 দিনের সবচেয়ে লোয়ার রেঞ্জ হচ্ছে 25,739, 25,739 ব্রেক করলে আমি আপনাদের জানালাম যে অনেকটাই বাজার পড়বে। এর আগের দিন সবচেয়ে বেশি ট্রেড হয়েছে 25,800। ওই কল পুট দুটোই, সবচেয়ে বেশি কল রাইটিং হয়ে আছে 26,000-এ, আর সবচেয়ে বেশি পুট রাইটিং হয়ে আছে 25,600। পুট রাইটিং সেই ধরনের নেই, কল রাইটিং যেভাবে হয়ে আছে, তা বাজার অনেকটাই পড়বে আশা করা যায়। তা আপনারা খুব দেখে শুনে ট্রেড করবেন, বাজার প্রচণ্ড ভলিটাইল থাকবে। আর স্টপ লসটা ঠিক করে রাখবেন সকাল থেকে, যদি স্টপ লস একবার খেয়ে নেয় আর ট্রেড করবেন না, কারণ পুরো ক্যাপিটাল ওয়াশ আউট হতে পারে। ফিউচার আর স্পটের মধ্যে সেরকম গ্যাপও সেরকম কিছু নেই। তা আপনারা যেসব বড় স্টকগুলো আছে, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক আর ওদিকে রিলায়েন্স, এর দিকে একটু নজর রাখবেন। তাছাড়া বলার কিছুই নেই, সাবধানে ট্রেড করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর সবার মাঝে শেয়ার করে দেবেন। আর সেটআপ একটু খারাপ থাকার কারণে আপনাদের চার্টে সেইভাবে বোঝাতে পারছি না, অবশ্যই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আবার আগে যেমন ভিডিও আসছিল সেইভাবেই আসবে।